আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে এইচপির আরেকটি নতুন ল্যাপটপ নিয়ে হাজির হলাম। এই ল্যাপটপটিতে কী রয়েছে কনফিগারেশন করব, আনবক্সিং এবং বাংলা রিভিউ। আর পুরো ভিডিও আমার সাথে থাকুন, আপনারা স্কিপ না করে, তাহলে জানতে পারবেন এই ল্যাপটপটিতে কী রয়েছে স্পেক এবং কত দাম, এবং থাকবে মতামত কারা এই ল্যাপটপটি নেবেন। প্রথমে আমরা আনবক্সিং করব, তার আগে জেনে নেই এই ল্যাপটপটির মডেল। এই ল্যাপটপটির মডেল হচ্ছে HP 14S dq2675tu। এই ল্যাপটপটি খুব রিসেন্টলি বাজারে এসেছে, অর্থাৎ বাংলাদেশে খুব রিসেন্টলি এটি লঞ্চ করেছে। এই ল্যাপটপটিতে স্পেশাল কিছু কনফিগারেশন রয়েছে এবং বেশ কিছু ফ্যাসিলিটি রয়েছে। এই সব জানতে হলে পুরো ভিডিও আমার সাথে থাকুন। আপনারা দেখছেন ঢাকা ইনফো চ্যানেল, আর আমি মনির আছি আপনাদের সাথে। তো প্রথমে আমরা এই ল্যাপটপটিতে কালারটি দেখে নেব। এই ল্যাপটপটিতে ওয়ানলি ওয়ান কালার এসেছে, অর্থাৎ সিলভার কালার। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, আমরা ল্যাপটপটি বের করলাম। ওয়াও, ইটস এ ভেরি নাইস ল্যাপটপ। এটি স্লিম একটি ল্যাপটপ। এই ল্যাপটপটির ওয়েট মাত্র 1.47 কিলো। সো এটি কিন্তু 1.5 কেজির নিচে। যারা একটু লাইট ওয়েটের ল্যাপটপ নিতে চান তারা কিন্তু এই ল্যাপটপটি প্রিফার করতে পারেন। ল্যাপটপটিতে প্রসেসর হিসাবে যেটি পাবেন সেটি হচ্ছে কোর i5 11 জেনারেশনের প্রসেসর। যে প্রসেসরটিতে কোর হিসাবে আপনারা পাবেন 4 থ্রেড হিসাবে পাবেন 8, এবং ক্যাশ মেমোরি থাকবে 8 MB, এবং এটি ক্লক স্পিড হিসাবে বেজে যেটি থাকছে 2.4 এবং ম্যাক্স টার্বো হবে 4.2। এটি 10 ন্যানোমিটার বেজের একটি প্রসেসর। সো এটি কিন্তু পাওয়ারফুল প্রসেসর। এই প্রসেসরটি দিয়ে কিন্তু আপনারা গেমিং, এবং যদিও এটি গেমিং ল্যাপটপ নয়, তবে পাওয়ারফুল প্রসেসর থাকার কারণে কিন্তু গেমিং করতে পারবেন, গ্রাফিক্স ডিজাইন করতে পারবেন, ইঞ্জিনিয়ারিং পড়েন যারা তারাও কাজ করতে পারবেন। এখানে দেখুন পোর্টগুলো আপনারা একটু দেখে নিন। এখানে ফাস্ট চার্জিং পোর্ট, USB 3.0, 3.1, HDMI এবং অডিও কম্বো পোর্ট রয়েছে। অপোজিটে দেখুন, এখানে আপনারা কার্ড রিডার পোর্ট পাচ্ছেন, LED নোটিফিকেশন থাকছে। এখানে উইন্ডোজ 10 লাইসেন্স ভার্সন থাকবে। পিছনের দিকে রাবার গ্রিপ থাকার কারণে ল্যাপটপটি একটু উঁচু হয়ে থাকবে, সো হিটিং ইস্যু কিন্তু অনেক কম থাকবে। আর তাছাড়া এই ল্যাপটপগুলোতে কিন্তু আপনারা উপরের দিকে কুলার সিস্টেমটি পেয়ে যাবেন। সো এখানে অডিও হিসাবে কিন্তু বিটস অডিও পাচ্ছেন। সো এখানে কিন্তু লাউড স্পিকারই আপনারা পেয়ে যাবেন। এই ল্যাপটপটিতে আপনারা স্টোরেজ হিসাবে যেটি পাবেন সেটি হচ্ছে 512GB M.2 NVMe SSD। সো এটি কিন্তু দারুণ স্পিডি হবে, কারণ এখানে NVMe SSD রয়েছে। 512GB যথেষ্ট রয়েছে। এখানে র্যাম হিসাবে যেটি পাবেন সেটি হচ্ছে 8GB DDR4 3200 বাস স্পিডের র্যাম। আপনারা চাইলে কিন্তু ম্যাক্স এটি দিয়ে কিন্তু 32GB পর্যন্ত র্যাম আপগ্রেড করতে পারবেন। সেদিক থেকেও কিন্তু এই ল্যাপটপটি একটি দারুণ ল্যাপটপ। তো সব কিছু বিবেচনা করে কিন্তু লেটেস্ট কনফিগারেশন সম্বলিত এই ল্যাপটপটি কিন্তু দারুণ ল্যাপটপ হতে পারে আপনার জন্য। ল্যাপটপটিতে আপনারা ওয়েবক্যাম হিসাবে HD ওয়েবক্যাম পেয়ে যাবেন, যেটি কিন্তু 720p রেজুলেশন থাকবে। ল্যাপটপটিতে উইন্ডোজ হিসাবে লাইসেন্স ভার্সন পাবেন, এবং অফিসটাও আপনারা লাইসেন্স ভার্সন পাবেন। দেখুন, এই ল্যাপটপটি খুবই স্লিম এবং খুব লাইট ওয়েটের ল্যাপটপ। সো আমরা কিন্তু ইজিলি এই ল্যাপটপটি কিন্তু ক্যারি করতে পারবো। এবং এই ল্যাপটপটিতে বডি হিসেবে আপনারা ফাইবার বডি পাচ্ছেন, প্লাস্টিকও নয় আবার মেটালও নয়। আমরা ডিসপ্লে নিয়ে এখন বিস্তারিত বলবো। এই ল্যাপটপটিতে ডিসপ্লে হিসেবে যেটি রয়েছে 14 ইঞ্চ, এবং এটি IPS ডিসপ্লের একটি ল্যাপটপ। সো এই ল্যাপটপটিতে রেজুলেশন হিসাবে ফুল HD রেজুলেশন পাবেন, যেটিতে রেজুলেশন থাকবে 1920x1080p। এখানে নিটস হিসাবে থাকবে 250, এবং NTSC হিসাবে থাকবে 45%, এবং sRGB হিসাবে থাকছে এখানে 80 to 90%। সো দারুণ ল্যাপটপ এটি, কারণ এটি স্পেশালি IPS ডিসপ্লে ল্যাপটপ হওয়ার কারণে কিন্তু এটির ভিডিও কোয়ালিটি, এটি ক্রিস্টাল ক্লিয়ার ডিসপ্লে আপনারা পেয়ে যাবেন, যেটিতে কিন্তু একুরেট কালারটি আপনারা পেয়ে যাবেন। ল্যাপটপটিতে আমরা একটু ব্রাউজ করে দেখছি, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এটির কোয়ালিটি। সো এই ল্যাপটপটি কিন্তু ডিসপ্লে হিসেবে যথেষ্ট ভালো মানের ডিসপ্লে আপনারা পেয়ে যাবেন, যেটি 178 ডিগ্রি, অর্থাৎ সাইড ভিউ কিন্তু এটি ক্লিয়ার পেয়ে থাকবেন। সো সব দিক বিবেচনা করে কিন্তু এই ডিসপ্লেটি কিন্তু দারুণ একটি ডিসপ্লে। এবং বাজেট অনুযায়ী আমি মনে করি যে এই ল্যাপটপটি আপনারা খুব ভালো মানের একটি ডিসপ্লে এখানে পেয়ে যাচ্ছেন। ল্যাপটপটিতে আপনারা উইন্ডোজ 10 লাইসেন্স ভার্সন পাবেন, এবং অফিসটাও এখানে লাইসেন্স ভার্সন থাকবে, যেটি কিন্তু আপনাকে আনলিমিটেড সাপোর্ট দিয়ে থাকবে। ল্যাপটপটি দেখুন, বডি হিসাবে আপনারা যেটি পাচ্ছেন সেটি কিন্তু ফাইবার হলেও কিন্তু অনেক প্রিমিয়াম লুক কিন্তু আপনাকে দিয়ে থাকবে। তো আমি সেই দিক থেকে বলবো যে এটি একটি দারুণ ল্যাপটপ।
দেখুন এই ল্যাপটপটি কিন্তু খুবই লাইট ওয়েট, আমি আপনাদেরকে বারবারই দেখানোর চেষ্টা করছি। এই বডিটা কিন্তু দেখুন একটু হার্ডিও রয়েছে, সো সেই দিক থেকেও কিন্তু এটি ভালো মানের ল্যাপটপ হিসাবে ধরতে পারি। এখন যেটি বলবো কারা এই ল্যাপটপটি প্রিফার করবেন, অর্থাৎ আমার মতামত থাকলো যারা স্টুডেন্ট, ফার্স্ট কাজ করতে চান, অফিসিয়াল ওয়ার্কস করতে চান, তারা কিন্তু প্রিফার করতে পারেন। আর ইঞ্জিনিয়ারিং পড়েন, সিএসসি স্টুডেন্ট এবং গ্রাফিক্স ডিজাইন করেন, যারা ইউটিউবিং করেন তারাও কিন্তু, যারা আমার মতো ইউটিউবিং করেন অর্থাৎ ভিডিও এডিটিং করেন, তারাও কিন্তু এই ল্যাপটপটি দিয়ে কিন্তু স্মুথলি কাজ করতে পারবেন। এখানে গ্রাফিক্স কার্ড হিসাবে আপনারা কিন্তু আইরিশের গ্রাফিক্স পাবেন, যেটি শেয়ার্ড হলেও কিন্তু এটি ভালো মানের গ্রাফিক্সে আপনাকে শেয়ার্ড হিসাবেও কিন্তু প্রায় 4 জিবির মতো গ্রাফিক্স আপনারা পেয়ে যাবেন। তবে মনে রাখবেন এটি কিন্তু ডেডিকেটেড নয়, এটি শেয়ার্ড গ্রাফিক্স। তবে এই গ্রাফিক্স কিন্তু অনেক ভালো মানেরই এখানে প্রোভাইড করা হয়েছে। সব দিক বিবেচনা করে আমি মনে করি যে এই ল্যাপটপটি আপনারা প্রিফার করতে পারেন বাজেট অনুযায়ী এবং স্পেক অনুযায়ী। এখন যেটি বলবো এই ল্যাপটপটির বাজার মূল্য। এই ল্যাপটপটির বর্তমান বাজার মূল্য ধরা হয়েছে অনলি 66,000 টাকা, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইবাররা পাবেন 1,000 টাকা ডিসকাউন্ট, সো তাদের জন্য প্রাইস হবে 65,000 টাকা। ধন্যবাদ পুরো ভিডিওটি আমার সাথে থাকার জন্য।